বন্ধুরা, আজ আমি রান্না করব 30 কেজি চাউলের তিহারি। 30 কেজি চাউল রান্না করার জন্য পেঁয়াজ নিয়েছি 5 কেজি, রসুন নিয়েছি 800 গ্রাম, আদা নিয়েছি 300 গ্রাম, কাঁচামরিচ নিয়েছি 600 গ্রাম, কিশমিশ নিয়েছি 200 গ্রাম, আলু বখরা নিয়েছি 200 গ্রাম, তেঁতুল নিয়েছি অল্প কিছু, এখানে টেস্টি সল 2 প্যাকেট, সয়াবিন তেল নিয়েছি 6 কেজি, শাহজিরা 100 গ্রাম, শাহামরিচ 100 গ্রাম, গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সব মিলিয়ে নিয়েছি 150 গ্রাম, 2 প্যাকেট বিরিয়ানি মশলা, 200 গ্রাম গুঁড়া মরিচ, দুইটা দই সব মিলিয়ে আছে 3 কেজি দই, 2 পিস টমেটো সস, 200 গ্রাম ঘি, এখানে জয়ফল এবং পোস্ত দানা একত্রে বাটা, জয়ফল আছে 4 পিস, পোস্ত দানা 50 গ্রাম। এখানে গোশটা আগে রান্না করে নেব, 20 কেজি চিকেন। আমি তার জন্য তেল দিয়েছি 3/1 এবং পেঁয়াজ দিচ্ছি 3/1। এখানে জয়ত্রী আছে 30 গ্রাম। আমার পেস্টটা বাদামি কালার ধারণ করেছে। এবার আমি এখানে দিয়ে দেবো রসুন। রসুন দেওয়ার পরে আমি গোশটা দিয়ে দিলাম, মাংসটা দেওয়ার পরে এবার একে একে মশলা সবগুলো দিয়ে দেব। এখানে প্রথমে দিলাম জয়ফল এবং পোস্তদানা বাটা, এবার দিয়ে দেব গরম মশলা এলাচ দারচিনি লং একত্রে ভেজে বাটা, এবার আদাটা দিয়ে দেব সবগুলা, এবার দিয়ে দিলাম জয়ত্রী, এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 20 কেজি মাংসের জন্য লবণ দিয়েছি 200 গ্রাম। এবার দিয়ে দিলাম দই। দই আমি 2টা দই সবটাই দিয়ে দেব, সবগুলা দই দিয়ে দেব। এবার দিয়ে দেব আলু বখারা এবং মশলাগুলা আমি ভালোভাবে মাখিয়ে নেব, আমার ডেগের ভিতরে ভালোভাবে মাখিয়ে নেব। নিচে চলছে দাও দহ গনগনা আগুন, ওপরে আমি মশলাগুলো ভালোভাবে আমার যে বড় খুন্তিটা আছে এটা দিয়ে মাখিয়ে নেব, খুব ভালোভাবে মাখিয়ে নেব কিছুক্ষণ ধরে। যেহেতু মুরগির মাংস আমি বেশিক্ষণ জ্বালানোর প্রয়োজন হবে না, এই কারণে আগে থেকেই মাখিয়ে নেব। আজকের এই অনুষ্ঠানটা মূলত হচ্ছে তাবারুক হবে মিলাদ মাহফিলের। তো আজকের আমার এই তিহারিতে বিশেষ কোনো মশলা ব্যবহার করব না, একবারে সাদা মাটা হবে। এবার যে তেঁতুলটা ছিল, তেঁতুলটা আমি ভালোভাবে গুলে ছেঁকে নিয়েছিলাম। ওর যে আঁশটা দেবো না, শুধু পানিটা দেব, দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুল দিলে হয় কি, তেহারিতে একটু টকটা বেশি হয়, টক ঝাল মিষ্টি 3 পদের তো হবে, টকটা যদি একটু বেশি না হয় খাইতে ভালো হয় না, এই কারণে আমি তেঁতুল দিলাম। এবার এখানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব 150 গ্রাম, 150 গ্রাম। এবার যে 2 প্যাকেট বিরিয়ানি মশলা ছিল ওই দুইটা দিব। আমি তিহারির মশলার পরিবর্তে বিরিয়ানির মশলা ব্যবহার করতেছি এখানে। এবার শাহজিরা শাহমরিচ দেওয়ার পরে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এবার ভাত রান্না করব। ভাত রান্না করার জন্য 3/1 এখানে পেঁয়াজ রসুন আদা দিয়ে আমি পানি দেওয়ার জন্য প্রস্তুত করে নিলাম। এবার পানিটা দিয়ে দিলাম। 30 কেজি চাউলে আমার 2টা ডেগ হবে,
2টা ডেকে রান্না করব 15 কেজি করে। 15 কেজির জন্য আমি এখানে পানি দিয়েছিলাম 12 জগ, 2.5 লিটার জগের 12 জগ। এবার যে মশলাগুলো ছিল সবগুলো একত্রে দিয়ে লবণ দিয়েছিলাম এখানে 450 গ্রাম। পানিতে বলক চলে আসছে। এবার আমার যে ধুয়ে রাখা চাউলটা ছিল এবার দিয়ে দিলাম এখানে। চাউল দেওয়ার পরে পানিতে এভাবে বলক চলে আসলে দিয়ে দিলাম মাংস, যে রান্না করা মাংসটা ছিল ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো সস। এবারে দিচ্ছি ঘি। এবারে দিলাম পারফিউম, একটা পারফিউম ব্যবহার করব এখানে 15 কেজি চাউলের জন্য। আমার একটা ডেক রান্না করা হয়ে গেছে। আমি এখানে আগুন দিয়ে এটা ঢেকে রাখবো এবং পরের যে ডেকটা আছে সেটা দেখেন কত সুন্দর হয়ে এসেছে রান্না। এখানে আমি চিনি গুঁড়া চাউল ব্যবহার করেছি। চিনি গুঁড়া চাউলের ভাতটা খেতে ভালো হয়। এইভাবে করে ঢেকে আমি এবার নামিয়ে এর উপরে দিয়ে দেব আগুন। আগুন দিয়ে দিলাম। আগুন দিয়ে আমি এখানে 20 মিনিটের জন্য রাখবো। 20 মিনিট হয়ে গেছে। আমি ভাতটা খুলে দিলাম। দেখেন কত সুন্দর একটা কালার এবং ভাতটা অনেক ঝুরঝুরা হবে। একবারে একটা একটা ঝুরঝুরা ভাত হবে। দেখেন আমি উল্টে পাল্টে ভাতটা ঝরিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার এবং একবারে আমার যে খুন্তিটা আছে ওটা নাড়া দিলেই ভাতটা একবারে ঝুরো হয়ে যাচ্ছে। এভাবে একে একে করে আমি পুরা ডেকটা এভাবে করে ভাতটা ঝরিয়ে নেব। দেখেন কালারটা দেখেন শুধু কত সুন্দর একটা কালার। আর ভাতটাও একবারে একটা একটা ঝরঝরা ভাত। তো আমার আজকের রান্নাটা হয়ে গেছে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। আমি আপনাদেরকে আজকের এই অগোছালো ভিডিও খুব একটা ভালো লাগবে না, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারবো।